রেলওয়ে গ্রুপ ডিতে 2025 সালে অঙ্কের অনুপাত সমানুপাত থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলি কমন আসতে চলেছে দেখবো আজকের এই ভিডিওতে। তাও আবার মাত্র 2 সেকেন্ডে তোমরা এই অনুপাত সমানুপাতের যে কোনো অঙ্কই আসুক না কেন মাত্র 2 সেকেন্ডে তোমরা সমাধান করে নিতে পারবে, ঠিক আছে। পাশাপাশি আলোচনা করব আমাদের প্রিভিয়াস ইয়ারে রেলওয়ে গ্রুপ ডিতে আমাদের অনুপাত সমানুপাত থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলি এসেছিল, ঠিক আছে। দুই ধরনের টপিক নিয়ে আলোচনা করব, প্রিভিয়াস ইয়ারে কোন প্রশ্নগুলি এসেছিল, পাশাপাশি 2025 সালে কোন প্রশ্নগুলি আসতে চলেছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমি প্রতাপ রেলওয়ে গ্রুপ ডি 2025 10 নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ রেলওয়ে গ্রুপ ডির পুরো সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস তোমরা একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। ফার্স্ট কোশ্চেন দেখো, আমাদের রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল, কি বলা হয়েছে অজয় এবং বিজয়ের বয়সের অনুপাত দেখো 3:4। বর্তমান বয়সের অনুপাত তুমি প্রথমে লিখে নাও, বর্তমান বয়স কত বলা হয়েছে 3:4 হচ্ছে বর্তমান বয়স। মাত্র 2 সেকেন্ডে তোমরা সমাধান করে নিতে পারবে যদি নিয়মটি জেনে যাও। দেখো বলা হয়েছে বর্তমান বয়সের অনুপাত 3:4 হলো। বলা হয়েছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 4:5। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 4:5। কত বছর পরে? 5 বছর পরে, ঠিক আছে। এইভাবে তুমি লিখে নাও, এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত। দেখো অজয়ের, আমি এখানে লিখে দিচ্ছি অজয়ের, তারপরে হচ্ছে বিজয়ের হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে বর্তমানে অজয়ের বয়স হচ্ছে এটা, বিজয়ের হচ্ছে এটা, ঠিক আছে। 5 বছর পরে অজয়ের হচ্ছে এটা, বিজয়ের হচ্ছে এটা, অনুপাতে নিতে, ঠিক আছে। রাশি হচ্ছে এগুলো, ঠিক আছে। এখন দেখো এরকম করে তুমি লিখে নাও, লিখে নিয়ে জাস্ট নিচে একটা দাগ দিয়ে তুমি পার্থক্যটা বের করো যে বর্তমানে অজয়ের যে বয়স 5 বছর পরে অজয়ের যে বয়স হবে তার পার্থক্য কত। এটা কত আসছে দেখো, 4 - 3 মানে 1 আসবে। ক্লিয়ার? এই দিক থেকেও তুমি দেখো এর বিজয়ের যেটি 5 - 4 মানেও কিন্তু আমার পার্থক্য 1 আসছে। এই পার্থক্য যেন সেম মানে একই যেন আসে, এদিক থেকে বিয়োগ করলে যা হবে এদিক থেকেও বিয়োগ করলে যেন সেম আসে, ঠিক আছে। সেম না আসলে কিন্তু এই ফর্মুলাটিতে আরেকটু খাটতে হবে আমাদেরকে, সেটি পরবর্তী অঙ্কগুলিতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো বর্তমান বয়সের সঙ্গে 5 বছর বয়সের যে অনুপাত আমরা পার্থক্য করলাম, পার্থক্য হচ্ছে 1। এখন তোমার এই 1 ইউনিট মানে হচ্ছে 5, 1 ইউনিট মানে হচ্ছে 5। এবার তোমার অঙ্কতে কি বলা হয়েছে দেখো, অঙ্কতে বলা হয়েছে যে বিজয়ের বর্তমান বয়স কত। তাহলে বিজয় কোনটি? বিজয় হচ্ছে এটি। বিজয়ের বর্তমান বয়সের অনুপাতে কোনটি? 4, ঠিক আছে। তো এবার তুমি এই 5কে 4 দিয়ে জাস্ট গুণ করে দাও, 4 × 5 = 20, 20 হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। আমার যদি এখানে অজয়ের বয়স কত বর্তমানে বলতো, আমি কি করতাম, অজয়ের হচ্ছে 3, এই রাশিটি হচ্ছে অজয়ের, তাহলে আমরা এই 5 3 × 5 = 15 করে দিতাম, ঠিক আছে। যেহেতু এখানে 1 এসছে সেই জন্য 5 দিয়েই গুণ হচ্ছে। যদি এখানে অন্য কিছু আসতো তাহলে কিন্তু একটু আলাদা হতো, পরের অঙ্কগুলিতে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো সেম অঙ্ক তোমরা কিন্তু এক্স ধরেও করতে পারো। এক্স ধরে যদি করো কিভাবে করতে হবে দেখো, বলা হয়েছে অজয় এবং বিজয়ের বয়সের অনুপাত হচ্ছে 3:4। আমি একবার দেখিয়ে দিই এক্স ধরে তোমরা কিভাবে করবে, ঠিক আছে। এক্স ধরে করলে একটু বড় হবে অঙ্কগুলি, ঠিক আছে। যদি পরীক্ষা হলে এই শর্টকাট ট্রিক্স তোমাদের মনে না থাকে তাহলে এক্স ধরে তোমরা করতে পারো, সেই জন্য দেখাচ্ছি। দেখো বলা হয়েছে অজয় এবং বিজয়ের বর্তমান বয়সের অনুপাত 3:4, 3:4। এটা হচ্ছে অজয়ের, এটা হচ্ছে বিজয়ের, ক্লিয়ার। এখন বলা হয়েছে তোমাদের 5 বছর পরে অজয়ের বয়স হবে। দেখো 5 বছর পরে অজয় এবং বিজয়ের বয়সের অনুপাত হবে 4:5 হয়ে যাবে এই 5 বছর পরে, ঠিক আছে। 5 বছর পরে তুমি অঙ্কটিতে জাস্ট এখানে এক্স ধরে নাও, মনে করো অজয়ের বয়স 3x, বিজয়ের বয়স হচ্ছে 4x, ক্লিয়ার। এবার দেখো এই অনুপাতটা 5 বছর পরে গিয়ে হয়ে যাচ্ছে আমার এটা, ঠিক আছে। তার মানে আমরা কি করতে পারি, 3x + 5, 3x + 5, ঠিক আছে। আর 4x + 5, 4x + 5, এইটা সমানিত এইটা, তাই না। তাহলে 4/5 এদিককার অনুপাত সমান এইদিককার অনুপাত। অনুপাত মানে আমরা বাই করতে পারি, বাই করে নিয়েছি এখানে। দেখো এটা করেও কিন্তু তোমরা করে নিতে পারবে। এবার জাস্ট গুণ করো, 5 3 × 5 = 15x + 5 × 5 = 25 সমান হচ্ছে 4 × 4 = 16x + 4 × 5 = 20। এবার দেখো তুমি 15xটা এদিকে নিয়ে যাও, কি পড়ে থাকবে আমার, শুধু x পড়ে থাকবে। তাহলে x সমান 20টাকে তুমি এদিকে নিয়ে এসো, কি পড়ে থাকবে, 25 - 20 মানে 5। এবার তোমার অঙ্কতে কি চাওয়া হয়েছে দেখো, অঙ্কতে চাওয়া হয়েছে বিজয়ের বর্তমান বয়স কত। বিজয়ের কোনটা, 4xটা হচ্ছে বিজয়ের। তুমি x এর জায়গায় জাস্ট 5টা বসিয়ে দাও, তাহলে 5 × 4 মানে হচ্ছে 20 তোমার অ্যান্সার। অপশন সি হচ্ছে তোমার অ্যান্সার। দুটো পদ্ধতিতেই তুমি করতে পারো, তবে ফার্স্ট পদ্ধতিতে ক্যালকুলেশন একটু অল্প করতে হবে এবং ইজি রয়েছে, মনে না থাকলে তোমরা এক্স ধরে করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে যাই আমরা। নেক্সট অঙ্কটি দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে যে লক্ষ্মীর বয়স
লক্ষ্মীর বয়স এবং তার মায়ের বয়সের অনুপাত হচ্ছে 3:11। ঠিক আছে, আমরা প্রথমে অনুপাতটি এখানে লিখে নিচ্ছি। এটাও আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। 2025 সালে কীরকম আসবে সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে কিছু অঙ্ক দেখে নিই যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো। দেখো, লক্ষ্মীর বয়স এবং তার মায়ের বয়সের অনুপাত 3:11। আমি লিখে নিলাম 3:11। এটা হচ্ছে লক্ষ্মীর বয়স, এটা হচ্ছে তার মায়ের, এম করে দিলাম আমি। ঠিক আছে, মাদার এম এর বয়স। তাহলে লক্ষ্মীর বয়স এবং তার মায়ের বয়সের অনুপাত হচ্ছে 3:11। ঠিক আছে, তাদের বয়সের পার্থক্য হচ্ছে 24। তাদের বয়সের পার্থক্য দেখো, এখানে লক্ষ্মীর বয়স 3, এখানে তার মায়ের বয়স 11। তুমি এই দুটো ইউনিটের পার্থক্য বের করো। এই দুটোর পার্থক্য কত হবে? 11 - 3 মানে 11 - 3 মানে হচ্ছে 8 নাকি? 11 - 3 মানে 8। তাহলে এই 8 হচ্ছে তোমার ওখানে কত? 24। এই 8 ইউনিট মানেই হচ্ছে তোমার 24। 8 ইউনিট মানে হচ্ছে 24। এবার তুমি 1 ইউনিট মানে কত দেখো, 1 ইউনিট মানে হচ্ছে 3 হয়ে যাবে। তাহলে 8 3 8 24 3। এবার আমার কি বলা হয়েছে অঙ্কতে? এবার বলা হয়েছে যে 3 বছর বাদে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে 1 ইউনিট মানে 3 হয়ে গেল আমার। তাহলে তাদের বর্তমান বয়স আমি এখন লিখতেই পারি 3-এর সঙ্গে লক্ষ্মীর গুণ করে দাও, এই 3-এর সঙ্গে মায়ের গুণ করে দাও। তাহলে 3 × 9, 9 হচ্ছে লক্ষ্মীর বর্তমান বয়স, আর মায়ের 3 × 11 33। 33 হচ্ছে আর মায়ের বর্তমান বয়স। কিন্তু বলা হয়েছে 3 বছর বাদে তাদের বয়সের অনুপাত কত। তাহলে আমাকে এখানে লক্ষ্মীর বয়সের সঙ্গে 3 যোগ করতে হবে, তার মায়ের বয়সের সঙ্গে 3 যোগ করতে হবে। তাহলে আমাদের 3 বছর পরে তার লক্ষ্মীর এবং তার মায়ের বয়সের অনুপাত কত বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা করছি 9 আর 3, 9 আর 3 হচ্ছে 12, 12 33 আর 3 36। দেখো 3 × 12 36। তাহলে 1:3 কোথায় আছে দেখো? অপশন এ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এক্স ধরেও তোমরা এটি করতে পারো খুব সহজে। কিভাবে করবে এক্স ধরে? দেখো, লক্ষ্মীর বয়স এবং তার মায়ের বয়স বলা হয়েছে 3:11। তুমি ধরে নাও 3x হচ্ছে লক্ষ্মীর, তার মায়ের কত বলা হয়েছে এখানে? তার মায়ের বলা হয়েছে দেখো 11। তাহলে তার মায়ের বয়স হচ্ছে 11x। এখন বলাই হয়েছে তাদের বয়সের পার্থক্য 24। তাহলে তুমি করে দাও এখানে 11x - 3x সমানই তো 24, তাই না? তাহলে এখান থেকে কাটাকাটি করো, 8x = 24। তাহলে x সমান হচ্ছে তোমার 3। ক্লিয়ার? তাহলে এখন কি বলা হয়েছে? 3 বছর বাদে তাদের বয়সের অনুপাত। তাহলে এখন তাদের বয়সের অনুপাত কত? x গুণ করে দাও, মান বসিয়ে দাও। 3 × 9 হচ্ছে লক্ষ্মীর, অনুপাত করে দাও 3 × 11 33 হচ্ছে আর মায়ের। এখন চা হয়েছে 3 বছর পরে, মানে এখানে 3 যোগ করে দাও। দেখো একই চলে এলো, সেই এই জায়গাটায় চলে এলো ঘুরে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কতে চাই। এটাও আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল অঙ্কটি। দেখো বলা হয়েছে দুজন ব্যক্তির বয়সের অনুপাত 5:7। ঠিক আছে, 16 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাদের বর্তমান বয়স কত? সেম আমরা শর্টকাট নিয়মে করব। দেখো কিভাবে করব। তাহলে আমরা দুজন ব্যক্তি, তাহলে আমি ধরছি দেখো দুজন ব্যক্তি বলা হয়েছে 5:7 বর্তমান বয়স এটা। ঠিক আছে, বয়সের অনুপাত 5:7। এটা হচ্ছে ফার্স্ট ব্যক্তির আর এটা হচ্ছে সেকেন্ড ব্যক্তির। ঠিক আছে, ক্লিয়ার? এখন কি বলা হয়েছে দেখো, 16 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। 3:5। ঠিক আছে, কি বললাম আমরা? প্রথমে বর্তমান বয়স লিখবো আমরা, নিচে আমরা কত বছর পূর্বে কিংবা কত বছর পরে সেই বয়সটি লিখব, দিয়ে জাস্ট এখানে পার্থক্য কত আসছে দেখব। এখানে দেখো বর্তমান বয়সের সঙ্গে 16 বছর পূর্বের বয়সের পার্থক্য এখানে আসছে তোমার ফার্স্ট যে জোন তার আসছে 2 হলো। সেকেন্ড জোনেরটা 2 আসছে নাকি দেখবো আমরা। দেখো 7 - 5 মানেও 2 আসছে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? এখানে আর কিছু করতে হচ্ছে না আমাদেরকে। এখন কি বলা হয়েছে দেখো অঙ্কতে তোমার বলা হয়েছে তাদের বর্তমান বয়স কত। এখন দেখো এই 2 ইউনিট মানেই 16, তাই তো? বর্তমানে বয়সের অনুপাত এইটা, 16 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল এটা। ঠিক আছে, তাহলে আমাদের পার্থক্যটা আসছে 2। তাহলে এই 2 ইউনিট মানেই 16। তাহলে 1 ইউনিট মানে কত? দেখো 2 ইউনিট মানে হচ্ছে 16। তাহলে 1 ইউনিট মানে 2/16 মানে হচ্ছে 8। 1 ইউনিট মানে হচ্ছে 8। ঠিক আছে, এখন বলা হয়েছে তাদের বর্তমান বয়স কত। এই 8টাকে তুমি এবার এইখানে গুণ করো 7-এর সঙ্গে, এই 8টাকে গুণ করো এইখানে, এটাই তো বর্তমান বয়সের অনুপাত 5:7। তাহলে আমরা 8 5 8 40 হচ্ছে ফার্স্ট জোনের বয়স। ক্লিয়ার? দেখো 8 দিয়ে 7 8 56 হচ্ছে সেকেন্ড জোনের বয়স। তাহলে আমাদের বর্তমান বয়স হচ্ছে 40 আর 56। অপশন দেখো তুমি 40 আর 56, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে অ্যান্সার। তোমরা মনে মনে করে নিতে পারবে, জাস্ট অঙ্ক দেখার পরে ইউনিট মানে পার্থক্যটা বের করে তোমরা
মানে করে মনে মনে করে নিতে পারবে। ঠিক আছে, ভালো করে প্রসেসটা বুঝে নাও তাহলে। চলো নেক্সট অঙ্কটি যাই আমরা। আর নেক্সট অঙ্কটি দেখো কি বলা হয়েছে, আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল, বলা হয়েছে অনিল এবং সুধীরের বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে 6। বর্তমান বয়সের পার্থক্যটা হচ্ছে 6। ক্লিয়ার? বলা হয়েছে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:4। 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:4। ঠিক আছে, এটা হচ্ছে অনিল, এটা হচ্ছে সুধীর। ঠিক আছে, তাহলে এদের দুজনের বয়সের পার্থক্যটা কত, ডিফারেন্সটা বের করো। এখানে 4 - 3 মানে হচ্ছে 1, তাহলে এই 1 ইউনিট মানেই তো 6, 1 ইউনিট মানেই হচ্ছে 6। তাহলে তুমি এখন সুধীরের বর্তমান বয়স দেখো, সুধীরের বর্তমান বয়স কত দেখো, তাহলে এই অনুপাতটা হচ্ছে আমাদের কত, 4 বছর পরের, 4 বছর পরের, তাই তো, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত। তাহলে বর্তমান বয়স কত হবে, 3 × 6 = 18 হচ্ছে এর, অনিলের 18, আর 4 × 6 = 24। এই দুটো কি, এই দুটো হচ্ছে 4 বছর পরেকার বয়স, কারণ এখানে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া হয়েছে, বর্তমান বয়সের অনুপাত কিন্তু দেওয়া হয়নি। তাহলে এখানে আমাদের যে বয়স এলো সেই বয়সটা হচ্ছে 4 বছর পরে যা বয়স হবে সেটা। তাহলে বর্তমান বয়স কি হবে দেখো, সুধীরের বর্তমান বয়স কত, সুধীরের কোনটা, সুধীরের হচ্ছে এই 24টা, 6 × 4 = 24, এই 24টা হচ্ছে সুধীরের বয়স। এটা 4 বছর পরে তার 24 বছর বয়স হবে। তাহলে বর্তমানে কত হবে, 24 - 4 নিশ্চয়ই, তাহলে 24 থেকে তুমি 4 বাদ দিয়ে দাও, তাহলে 20 হচ্ছে অ্যান্সার। বর্তমানে সুধীরের বয়স তাহলে 20 বছর। অপশন দেখো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে অ্যান্সার। মাত্র 2 সেকেন্ডে উত্তর। চলো নেক্সট অঙ্কতে যাই আমরা। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো আমরা দেখে নিলাম, এবার দেখবো 2025 সালে আমাদের রেলওয়ে গ্রুপ ডিতে ঠিক কোন কোন প্রশ্নগুলি আসতে পারে। দেখো ফার্স্ট কোশ্চেন দেখো, বলা হয়েছে রাম এবং মোহনের বয়সের অনুপাত 4:5, 4:5। এটা হচ্ছে রামের, এটা হচ্ছে মোহনের। ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে আমাদের প্রশ্নতে, বলা হয়েছে মোহন এবং অনিলের বয়সের অনুপাত 5:6, 5:6। এটা হচ্ছে মোহনের, আর তারপরে একটা নাম হচ্ছে কার, অনিলের, এটা হচ্ছে অনিলের। ক্লিয়ার? এখন বলা হয়েছে যদি তাদের বয়সের যোগফল 90 হয় তাহলে মোহনের বয়স কত। তাহলে এই দুটোকে তুমি এক জায়গায় নিয়ে এসো। দেখো মোহনের বয়স এখানে 5 আছে, মোহনের বয়স এখানেও 5 আছে, তিনটাকে যদি একই অনুপাতে নিয়ে আসো তাহলে এখানে প্রথমে কি নাম, রাম, তাহলে রামের হচ্ছে 4 থাকবে, ইস্টু মোহন, মোহনের 5, এখানেও 5, এখানেও 5। ঠিক আছে, ইস্টু এখানে অনিলের হচ্ছে 6। ঠিক আছে, এটা হচ্ছে রামের, এটা হচ্ছে মোহনের, এটা হচ্ছে অনিলের। ক্লিয়ার? এখানে আমাদের যেহেতু মোহনের এখানেও 5 আছে, এখানেও 5 আছে, সেই জন্য আমরা এক জায়গায় এভাবে লিখতে পারলাম। ঠিক আছে, যদি এখানে 5 থাকতো, এখানে 5 না থাকতো, আলাদা কিছু থাকতো, তাহলে একটু প্রসেসটা আলাদা হতো। নেক্সট অঙ্কতে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমরা অনুপাতটা পেয়ে গেলাম। তাহলে রাম, মোহন এবং অনিলের বয়সের অনুপাত হচ্ছে এত, 4, 5, 6। ক্লিয়ার? এখন বলা হয়েছে যদি তাদের বয়সের সমষ্টি 90 হয় তাহলে মোহনের বয়স কত। তাহলে মোহন কোনটা, এখানে মোহন হচ্ছে এই 5টা, এবং এই 3 জনের বয়সের সমষ্টি বলাই হয়েছে 90। আমরা কিভাবে করতে পারি, খুব শর্টকাট একটা পদ্ধতি আছে। এখানে মোহনের বলা রয়েছে, সেই জন্য 5 থেকেই গেল, নিচে কি হবে, নিচে এই 3টার যোগফল, এই 3টার যোগ নিচে, তাহলে 5, 6, 11, 11 আর 4 15 হয়ে গেল, 15 গণিত 90। এভাবেই তো নিয়ম আমাদের, তাই না? অনুপাত থেকে মানে প্রত্যেকজনের বের করা, সমষ্টি যদি দেওয়া থাকে আমরা এইভাবে করতে পারি। এখানে যদি রামের বলা থাকতো তাহলে 4 বাই নিচে 3টার যোগফল গণিত যত বলতো, সমষ্টি বলতো, সেটা গুণ। এখানে আমাদের যেহেতু মোহনের বলেছে, মোহনের রাশি হচ্ছে 5টা, তাহলে 5 উপরে, নিচে হচ্ছে এই 3টার যোগ গণিত, সমষ্টি বলা হয়েছে 90 করে নিলাম। চলো কাটাকাটি করো, 5 দিয়ে 5, 3 × 5 = 15, 3 দিয়ে 90কে কাটো, 3 × 30 = 90, অ্যান্সার হচ্ছে আমার 30। তাহলে মোহনের বর্তমান বয়স হচ্ছে 30। দেখো অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? মাত্র 2 সেকেন্ডে করে নিতে পারবে তোমরা। চলো নেক্সট অঙ্ক দেখি, 2025 সালে আমাদের আর কীরকম অঙ্ক আসতে পারে। দেখো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য কি বলা হয়েছে। দেখো বলা হয়েছে 10 বছর আগে এ এর বয়স বি এর বয়সের অর্ধেক ছিল। ঠিক আছে, 10 বছর আগে এর বয়স বির বয়সের অর্ধেক ছিল। ঠিক আছে, যদি তাদের বয়সের অনুপাত 3:4 হয়, মানে বর্তমানে 3:4 হয়, চলো আমি লিখে নিই প্রথমে, তাদের 3:4 হচ্ছে বর্তমানে বয়সের অনুপাত। ঠিক আছে, কার, দেখো এ এবং বি এর, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এর, হলো একটা রাশি। এখন প্রথমে যাও তুমি, বলা হয়েছে 10 বছর আগে এ এর বয়স বি এর বয়সের অর্ধেক ছিল। মানে কি, মানে হচ্ছে এর যা বয়স সেটা হচ্ছে বি এর বয়সের অর্ধেক, b/2 করে দাও, অর্ধেক, এই দুটো তো সমান, তাই না? বলাই হয়েছে যে এর 10 বছর আগে এর বয়স বির বয়সের অর্ধেক ছিল, তার মানে এর বয়স সমানই হচ্ছে বির বয়স/2। ক্লিয়ার?
তাহলে তুমি এখান থেকে কি করতে পারো, a বাই বি করো, a বাই বি সমান হচ্ছে 1/2, তাহলে এখানে a ইজ টু বি মানে হচ্ছে 1:2। ক্লিয়ার? তার মানে 10 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 1:2। ঠিক আছে, দেখো 10 বছর আগে বলা হয়েছে তো, হ্যাঁ 10 বছর আগে। তাহলে আমরা এখন এখানে লিখবো 10 এবং তাদের 10 বছর আগে অনুপাত ছিল 1:2, এটা অনুপাত ছিল তাদের। ঠিক আছে, এবার ডিফারেন্সটা দেখো তুমি, ঠিক আগের নিয়মে যেভাবে করে এলাম আমরা। এখানে এর বয়স, এর যে বয়সের ডিফারেন্সটা দেখো, বর্তমানে 3, 10 বছর আগে হচ্ছে 1, তাহলে তুমি এই দুটোর পার্থক্য কত, 3 - 1 মানে 2। ঠিক আছে, ওই দিক থেকে বি এরটা দেখো, 4 - 2 করো, 4 - 2 মানে হচ্ছে 2, তার মানে আমার 2 আসছে দুই দিক থেকে। ঠিক আছে, এবার হচ্ছে এই 2 ইউনিট মানে হচ্ছে 10 বছর, 2 ইউনিট মানে হচ্ছে 10, তাহলে আমরা লিখতেই পারি 2 মানে হচ্ছে 10, তাহলে 1 মানে হচ্ছে 5, 10/2 5। ঠিক আছে, এখন বলা হয়েছে তবে তাদের বয়সের সমষ্টি কত। তাহলে বয়সের সমষ্টি কত দেখার আগে তাদের বয়স এখন কত সেটা দেখতে হবে। তাহলে 5 দিয়ে তুমি এখানে বিকে গুণ করে দাও, বির বর্তমান বয়স কত পেয়ে যাবা। এই 5 দিয়ে তুমি এর এই রাশিটিকে গুণ করে দাও অনুপাতে, তাহলে তুমি এর বর্তমান বয়স পেয়ে যাবা। চলো, তাহলে এর বর্তমান বয়স হচ্ছে 4 × 5, এই 3 × 5, 3 × 5 মানে হচ্ছে 15, এর হচ্ছে বর্তমান বয়স। আর বির বর্তমান বয়স হচ্ছে 4 × 5 মানে 4 × 5 20। এবার বলা হয়েছে এদের দুজনের বয়সের সমষ্টি কত, তাহলে যোগ করে দাও তুমি। তাহলে 15 আর 20 হচ্ছে আমার 35। 35 কততে আছে দেখো, 35 হচ্ছে আমার অপশন সি, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরকম অঙ্কটা কিন্তু আমাদের 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো নেক্সট অঙ্কতে যাই আমরা। দেখো নেক্সট অঙ্ক কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে সোনু ও বিজয়ের বয়সের অনুপাত 4:5। ঠিক আগে একটা অঙ্ক করে এলাম, দেখো এরকমই, সোনু ও বিজয়ের বয়সের অনুপাত 4:5 এবং সোনু ও সুবোধের বয়সের অনুপাত 5:6। যদি তাদের বয়সের সমষ্টি 6:9 হয় তবে বিজয়ের বয়স কত। চলো কিভাবে করবো আমরা, চলো দেখি। এর আগে এরকমই একটা অঙ্ক করে এলাম, কিন্তু তার থেকে একটু আলাদা হবে অঙ্কটা। দেখো বলা হয়েছে সোনু ও বিজয়ের বয়সের অনুপাত 4:5, তুমি লিখে নাও 4:5। এটা হচ্ছে সোনুর আর এটা হচ্ছে বিজয়ের। ক্লিয়ার হলো? এবং তার সঙ্গে পাশাপাশি বলা হয়েছে সোনু ও সুবোধের বয়সের অনুপাত 5:6, 5:6। ঠিক আছে, এটা হচ্ছে সোনুর আর একটা হচ্ছে সুবোধ, এটা হচ্ছে সোনু, এস সুবোধ, আমি SU করে দিচ্ছি, SUB সুবোধ। ঠিক আছে, সুবোধের বয়সের অনুপাত 5:6। এখন বলা হয়েছে যদি তাদের বয়সের সমষ্টি 69 হয়, তাদের বয়সের সমষ্টি যদি 69 হয়, তবে বিজয়ের বয়স কত, এই বিয়ের বয়সটা কত, বিয়ের বয়সটা কত আমাদেরকে বের করতে দিয়েছে। ক্লিয়ার? চলো আমরা প্রথমে এই যে এখানে 3 জন আছে, 3 জনকে একটা অনুপাতে নিয়ে আসবো। প্রথমে আমরা দুটো অনুপাত হয়ে আছে এখানে, প্রথমে একটা অনুপাতে নিয়ে আসবো। একটা অনুপাতে নিয়ে আসলে আমরা ওদের বয়সের সমষ্টি বলা হয়েছে 69, তার মানে আরামসে আমরা এখানে বের করে নিতে পারবো। ঠিক আছে, তো কি করতে হবে দেখো, এখানে দেখো তুমি এর 4, এখানে 5, তার মানে আমরা লিখতে পারবো না। ঠিক আছে, এই দুটোকে আগে একই করতে হবে, 4 আর এখানে 5। এটা কার নাম ছিল, এটা ছিল সোনু। সোনুর বয়সের অনুপাত এখানে বলা হয়েছে 4 আর এখানে বলা হয়েছে 5। এবার যদি এই তিনটাকে একটা অনুপাতে আমরা করতে যাই, তাহলে এখানে সোনুর যে অনুপাত, সেই অনুপাতটিকে আগে অবশ্যই সমান করতে হবে, আমাদেরকে দুটো অনুপাতে সমান করতে হবে। সমান কিভাবে করতে পারবো, এই 5টিকে নিয়ে এসে তুমি এখানে দুটো অনুপাতের সঙ্গে গুণ করে দাও, এখান থেকে 4টিকে নিয়ে গিয়ে এখানে গুণ করে দাও, তাহলে আমার সমান হয়ে যাবে। হবে তো? চলো দেখাচ্ছি। তুমি 5 নিয়ে এসে এখানে গুণ করো, তাহলে 5 × 4 = 20 এই 5টা কিন্তু এর সঙ্গেও গুণ হবে, 25 হলো। এখানে 4টা নিয়ে গিয়ে তুমি এখানে গুণ করো, 4 × 5 = 20 এই 4টা 6-এর সঙ্গে গুণ হবে, 4 × 6 = 24। এখন দেখো তুমি এই যে সোনুর যে অনুপাত, দুটোতেই কিন্তু সেম হয়ে গেছে, দেখো 20, দুটোতেই সেম হয়ে গেছে। এখন আমি লিখতেই পারি এখানে যে সোনু ছিল তার হচ্ছে 20:, এখানে বি দিয়ে কার নাম ছিল দেখো, বিজয়, বিজয়ের হচ্ছে 25:, আর একটা ছিল সুবোধ, সুবোধের হচ্ছে 24। দেখো সোনু, বিজয়, ঠিক আছে, আর হচ্ছে সুবোধ। ঠিক আছে, ক্লিয়ার? আমরা অনুপাতটা আগে সমান করে নিলাম, এখন আমরা এইভাবে লিখতেই পারি আমরা, কারণ এখানে সোনুর 20 এখানে অনুপাত, এখানেও 20 অনুপাত, যেখানে এখানে আমরা 20টা তাহলে লিখতে পারি। ঠিক আছে, তাহলে 20:25:24। এখন বলা হয়েছে সোনু এবং এখানে সুবোধ এবং সোনু, বিজয় এবং সুবোধ, এই যে 3 জন, এই 3 জনের বয়সের সমষ্টি হচ্ছে 69। তাহলে আমরা কিভাবে খুব সহজে করতে পারবো, কার বয়স চাওয়া হয়েছে দেখো, বিজয়ের বয়স কত বলা হয়েছে, বিজয়ের কোনটা, এই 25টা হচ্ছে বিজয়ের, 25টা হচ্ছে বিজয়ের। তাহলে অনুপাতের নিয়ম কি, অনুপাতের নিয়ম হচ্ছে 25 বাই এই 3টে যোগ
তিনটা যোগ করো তুমি, 20, 25 আর 24কে যদি যোগ করো তুমি, তাহলে 3 × 60 আর 5 আর 4 9, ঠিক আছে, তাহলে 69 আসবে। এদের তিনজনের বয়সের সমষ্টি কত বলা হয়েছে? 69 বলা হয়েছে, গণিত 69। দেখো এটাতে এটাতে কেটে গেল, লাস্টে পড়ে থাকলো আমার 25। ক্লিয়ার? তাহলে 25 আমার কত নাম্বার অ্যান্সার আছে দেখো, 25 হচ্ছে অপশন ডি। তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। এখানে যদি আমার বলা হয়েছে যে বিজয়ের বয়স কত, সেই জন্য আমরা 25-এর সঙ্গে করলাম। এখানে বিজয় না বলে যদি বলতো সোনুর বয়স কত, তাহলে সোনুর হচ্ছে এই 20টা। তাহলে আমরা কি করতাম? আমরা করতাম 20 এই তিনটের যোগ মানে 69, 69 করতাম, গণিত সমষ্টি বলা হয়েছে 69 করতাম। ক্লিয়ার? যদি বলতো এখানে শুভদের, তাহলে 24 এই তিনটা যোগ করতাম, গণিত 69 করতাম, এইভাবে করে নিতাম। চলো নেক্সট কোশ্চেনে চলো। আর 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কোশ্চেন আছে দেখো নেক্সট। তো নেক্সট কোশ্চেনটি পড়ো, কি বলা হয়েছে? বলা হয়েছে মুকেশ এবং সুরেশের বর্তমান বয়সের অনুপাত 2:3। ঠিক আছে, চলো লিখছি 2:3। কার? মুকেশ এবং সুরেশের। এটা হচ্ছে মুকেশের, এটা হচ্ছে সুরেশের। ঠিক আছে, মুকেশ এবং সুরেশের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 2:3। বলা হয়েছে 12 বছর বাদে, তুমি 12 বছর বাদে তাদের বয়সের অনুপাত 11:15। 11:15। দেখো তাহলে নিয়ম কি ছিল? আমরা এই দুটো ডিফারেন্স দেখবো, কিন্তু দেখো এই অঙ্কটাতে দেখো প্রথমে তোমাদেরকে যেমন বলে এসেছিলাম যে এর যা ডিফারেন্স হবে, ঠিক আছে, এরও কিন্তু সেম ডিফারেন্স হতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তো দেখো ডিফারেন্স কিন্তু সেম হচ্ছে না এখানে। 11 থেকে 2 বাদ দাও তুমি, কত হবে? 9। এর হচ্ছে 9। এদিক থেকে দেখো 15 থেকে 3 বাদ দাও, 12 হয়ে যাচ্ছে। দেখো তাহলে এই দুটো কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে আমাদেরকে প্রথমে গুণ করে যেমন করে হোক আমাদেরকে কিন্তু এই ডিফারেন্সটা একই নিয়ে আসতে হবে। ডিফারেন্সটা এক নিয়ে আসার শর্টকাট একটি পদ্ধতি আছে। দেখো ডিফারেন্সটা এক নিয়ে আসার জন্য তুমি এখানে বর্তমানে বয়সের যে অনুপাত বলে হয়েছে এই দুটির পার্থক্য দেখো কত, 3 - 2 করো তুমি। আমি এখানে পাশে দেখাচ্ছি লিখে, 3 - 2 মানে হচ্ছে 1। এই 1টাকে তুমি গুণ করবে 15-র সঙ্গে, এই 1টাকে গুণ করবে 11-র সঙ্গে, এই দুটোর সঙ্গেই গুণ করতে হবে। ঠিক আছে, পাশাপাশি এখানে দেখো 11 আর 15 আছে, এই দুটোর ডিফারেন্স কত? 15 - 11, 15 - 11 মানে কত? 4। এবার এই 4টাকে আমার গুণ করতে হবে এই 3-এর সঙ্গে, এই 4টাকে গুণ করতে হবে 2-এর সঙ্গে। ঠিক আছে, এক কথায় প্রথম যে অনুপাত থাকবে তাদের যা পার্থক্য হবে সেটা দ্বিতীয় অনুপাতের দুটো রাশির সঙ্গে গুণ করে দিতে হবে। ঠিক আছে, এবং দ্বিতীয় যে অনুপাত বলা হয়েছে মানে 12 বছর পরে যে অনুপাত বলা হয়েছে সেই দুটো রাশির যে পার্থক্য, সেই পার্থক্যটাকে বর্তমান যে অনুপাত সেই অনুপাতের সঙ্গে গুণ করে দিতে হবে, তাহলে আমাদের ডিফারেন্সটা সেম চলে আসবে। দেখো এখন ডিফারেন্সটা আমাদের সেম আসবে। দেখো দেখো আমি করছি, তাহলে এখানে নিচে লিখছি। দেখো এটা MU ছিল আর একটা ছিল SU। এবারে তুমি 4 দিকে 2কে 4 দুগুণে 8, নতুন যে অনুপাত হচ্ছে যেটা 4 দিকে এই 3কে 3 চেরে 12। ক্লিয়ার? এখানে এসছে আমাদের পার্থক্য কত এই দুটোর? 1। 1-এর সঙ্গে যদি একে গুণ করো তাহলে সেমই থাকবে আমার, আমি সেম এখানে লিখে দিচ্ছি 11 আর এখানে হচ্ছে 15, মিডিলে অনুপাত আছে আমাদের। ঠিক আছে, হলো। আর 12 বছর পরে 12টা আমি এখানে লিখে দিলাম। এখন দেখো ডিফারেন্স কিন্তু সেম চলে আসবে। দেখো 11 - 8, 11 - 8 মানে 3 হলো। তুমি এদিক থেকে দেখো 15 - 12 মানে 3, তাহলে ডিফারেন্সটা আমার কিন্তু সেম আসছে। ডিফারেন্সটা এই দিক থেকেও 3 আসছে, এই দিক থেকেও 3 আসছে, এই দিক থেকেও 3 আসছে। ঠিক আছে, তাহলে এই 3 ইউনিট মানেই হচ্ছে 12। ঠিক আছে, এই 3 মানেই হচ্ছে 12। তুমি করো 3 মানে হচ্ছে 12, তাহলে 1 মানে কত? 3টা 12-র নিচে চলে যাবে, 1 মানে হচ্ছে 4। ঠিক আছে, 1 ইউনিট মানে হচ্ছে আমার 4। এখন অঙ্কতে কি বলা হয়েছে দেখো, এখন বলা হয়েছে সুরেশের বর্তমান বয়স কত। এবার এই 1 ইউনিট মানে 4, এবার এই 4টাকে আমি যদি সুরেশের অনুপাত হচ্ছে 12, নতুন যে অনুপাত হয়েছে তার সঙ্গে গুণ হবে কিন্তু। ঠিক আছে, আগের অনুপাতের সঙ্গে গুণ হবে না। তাহলে এই যে 4 আমাদের যে এসছে, এই 4টাকে 12-র সঙ্গে গুণ করো, সুরেশের বর্তমান বয়স পেয়ে যাবে। এই 4টাকে তুমি এখানে মুকেশের বয়সের অনুপাতের সঙ্গে গুণ করো, মুকেশের বর্তমান বয়স পেয়ে যাবে। তাহলে আমার সুরেশের বয়স কত সেটি বের করতে বলা হয়েছে। তাহলে তুমি এই 4 বারুন কত? 48। তাহলে আমার 4 × 12 মানে 48 হচ্ছে অ্যান্সার। 48 কততে আছে দেখো, 48 হচ্ছে অপশন ডি। তাহলে অপশন ডি হচ্ছে আমার এই অঙ্কটির অ্যান্সার।
ক্লিয়ার? যদি আমার এখানে মুকেশের বয়স বের করতে বলতো তাহলে আমি এই 4টিকে নিয়ে এসে 8-এর সঙ্গে গুণ করতাম, মানে 4×8 32 হয়ে যেত আমার অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা নিমিষের মধ্যে মাত্র 2 সেকেন্ডে প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিতে পারবে। ঠিক আছে, অনুপাত সমানুপাতের আরও কিছু অঙ্ক আছে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাসগুলিতে তোমাদেরকে দেখাবো। আজকে আমাদের 10 নম্বর ক্লাসের আগের যে ক্লাসগুলি হয়েছে এই ভিডিওর স্ক্রিনে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে প্রত্যেকটি ভিডিও দেখতে পারবে তোমরা। ঠিক আছে, পাশাপাশি যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, রেলওয়ে গ্রুপ ডির যে সিলেবাস সেই সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস একদম বিনামূল্যে ফ্রিতে পাওয়ার জন্য। ধন্যবাদ।